হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আর নিউ ব্লগ। আমার নতুন একটি ব্লগে আপনাদের স্বাগত। আজকে বিশ্বকর্মা পূজা। ইন্ডাস্ট্রি এলাকা মানে হলদিয়াতে বিশ্বকর্মা পূজা তো ফেমাস, সেটা সবাই জানে। সকাল থেকে আমি ব্লগটা শুরু করছি। এই যে সকাল সকাল আমি বিশ্বকর্মা ঠাকুর দেখতে চলে গেছি। চারপাশটা দেখুন যেন ফুলে ফুলে ঢাকা, সব বিক্রি হচ্ছে। বেনা বাজার থেকে শুরু করে সব কিছু যেন ঠাসা, একদম প্রচণ্ড ভিড় সকাল সকাল। আর এই চারপাশটা দেখুন কীরকম লোকে লোকারণ্য। আর এদিকটা সব এই যে পুজো হবে, সব পুজো সামগ্রিক সব বিক্রি করছে। আর তার সঙ্গে ডাব আরও অনেক কিছু বিক্রি হচ্ছে এই মেলাটায়। এখানে একটা মেলা বসেছে মোটমাট কথা। মণ্ডপে চলে এসেছি, সেখান থেকে ব্লগটা শুরু করছি। এটা হচ্ছে এক্সাইড, আমাদের এখানে হলদিয়াতে এক্সাইড। এই এক্সাইডের এইটা হচ্ছে প্যান্ডেল। এই প্যান্ডেলটা হচ্ছে পুরো একদম সুন্দর কারুকার্য করা সোলার দিয়ে, আর ভিতরটা একদম সুন্দর, একদম আপনাদেরকে পুরো দেখাবো। এটা হচ্ছে এক্সাইডের ঠাকুর, সেই ঠাকুরটা আপনাদের সঙ্গে শেয়ার করব। এই যে একটা ভাল্লুক যাচ্ছে, মামাম তো ওকে দেখে খুবই ভয় পেয়ে গেছে, সেজে এসছে আর কি। ঝাল লণ্ঠনগুলো খুব সুন্দর দেখুন, একদম সুন্দর ইউনিকভাবে দিয়েছে, দেখলে খুবই ভালো লাগবে। আর এই যে দেখুন একদম সুন্দর সুন্দর মূর্তি আঁকা আছে। আর এটা হচ্ছে এক্সাইডের ঠাকুর। ওই যে শিল্পাঞ্জিটাকে দেখে আমার মেয়ে তো প্রচুর ভয় পাচ্ছে। ওকে বোঝাচ্ছি যে ওটা মানুষ সেজেছে, ওটা কোনো শিল্পাঞ্জি নয়। ও তো শুনছে না, ও ভয় পাচ্ছে। আমাদের এখানে বিশ্বকর্মা পুজোয় যে এই দোকানদানিগুলো বসে, এগুলো পুরো 1 মাস থাকে। 1 মাস মানে এই যে বসলো বিশ্বকর্মা পুজো থেকে একদম কালী পুজোর শেষে এরা উঠবে। তাই জন্য একদম রাস্তায় পুরো একদম দোকান দিয়ে বসে গেছে। আমরা রাস্তাবেলা ব্লগ করতেই পারবো না, তাই জন্য আমি সকালবেলা গেছিলাম, ব্লগ করে নিয়ে এসেছি, আপনাদের সঙ্গে শেয়ার করলাম। এই যে দেখুন রাস্তা, এইগুলো পুরো দোকানদানি এখন তো প্রায় খুলছে না, কিছু কিছু খুলে গেছে, পুরো ভরে যাবে, ভরে যেয়ে পুরো ভর্তি হয়ে যাবে। এই যে কিছু কিছু দোকান এখনও পর্যন্ত খোলেনি, আর কিছু কিছু দোকান আসবে বাইরে থেকে, তারা এসে এখানে বসবে। আর 4টা সেরা পুজো হয়, তার মধ্যে এটাও একটা। এটা হচ্ছে ট্যাঙ্কার অ্যাসোসিয়েশনের পুজো। এই পুজোটা প্রত্যেক বছরই একটু ইউনিক ধরনের করার চেষ্টা করা, থিম অনুযায়ী। এবারে থিম অনুযায়ী হয়েছে এই যে শালপাতা যে আছে, শালপাতার বাটি, সেই বাটিগুলো চারপাশে লাগিয়ে আর হচ্ছে পাখা দেখেছেন, সেই পাখাগুলোকে ফুল ডিজাইন করে পুরো প্যান্ডেলটা বাইরেটা তৈরি হয়েছে। আর ভেতরটা দেখুন একদম সুন্দর কারুকার্য করা, ঝাল লণ্ঠন থেকে শুরু করে সবই, আর গাছপালা দেওয়া, সাজানো, একদম পরিপাটি করে সাজানো। আর ঠাকুরের তো কোনো কথাই হবে না, এত সুন্দর ঠাকুরটা করেছে, আমার তো খুবই সুন্দর লেগেছে। এই দেখুন ঠাকুরটা এত সুন্দর, মুখটা নীলের উপর সাদা থিম, তো এত সুন্দর লেগেছে, আর কি বলবো, খুব সুন্দর লেগেছে।
এটাও হচ্ছে 4টার মধ্যে যদি হয়, এটাও 4টার মধ্যে একটা পড়ে। এটা হচ্ছে HPL। এই পুজোটার এবারে থিম অনুযায়ী করেছে, প্রত্যেকবারই থিম অনুযায়ী করে, এটাও থিম অনুযায়ী, মহাভারতের থিম অনুযায়ী এই প্যান্ডেলটা করা। আর চারপাশে এই দেখুন মূর্তি দিয়ে সাজানো প্যান্ডেলের বাইরে, আর দুপাশে দুটাও ঐরাবত আছে বসানো। ওখান থেকে গেট, মেন গেট ঢুকে যেতে হবে। আর এই প্যান্ডেলটাও শুধু সোলার প্যানেল দিয়েও করা। HPL এর বাইরে দেখুন এই সুন্দর একটা গাছ দেখে আমার মনটা আটকে গেল। আমি দেখলাম এই গাছটা এত সৌন্দর্য শোভা, এত চারপাশে একদম ভরে ভরে ফুল হয়েছে, দেখে দুটো ছবি তুললাম। আর মেয়ে যেতেই কিন্তু ভয় আছে একটু, ওইখানে গেলে না মৌমাছি ঘোরাঘুরি করছে আর তার সঙ্গে পিঁপড়েও বাসা দিয়েছে, তাই জন্য বেশি সময় ওখানে থাকিনি, ওখান থেকে চলে এসেছি। খুবই সুন্দর দেখুন, পরিবেশটা এত ভালো লাগছে কি বলবো আর। চারটা সেরা পুজোর মধ্যে এটাও পড়ে। এটা হচ্ছে সাউথ এশিয়ানের পুজো, অনেক বছর ধরে এই সাউথ এশিয়ানের পুজোটা হয়ে আসছে। এখানে থিম হচ্ছে বাঁশের তৈরি জিনিস দিয়ে সাজানো। এখানে বাঁশের তৈরি ঝুড়ি, বাঁশের তৈরি তোমার কুলো, বাঁশের তৈরি প্যাঁচা, যা কিছু স্বস্তিক চিহ্ন সব কিছু কুলো টুলো দিয়ে সুন্দর করে সাজানো, একদম পরিপাটিভাবে পুরো প্যান্ডেলটা জুড়ে আর ঝুড়ি টুড়ি দিয়ে সাজানো হয়ে আছে। এটা হচ্ছে ঢুকে একদম সুন্দর করে সাজানো, তারপরে আরেকটা গেট দিয়ে একদম বিশ্বকর্মা ঠাকুরের কাছে যেতে হবে।
আমরা যখন যাই তখন সাউদের সিনের পুজোটা শুরু হয়েছে, ব্রাহ্মণ পুজো করছে। আর দেখুন ঠাকুরটা পুরো খুব সুন্দর, একদম এক কথায় দারুণ, একদম সুন্দর কারুকার্য, ভেতরটা দেখতে পাচ্ছেন একদম সুন্দরভাবে কারুকার্য করা। গণেশ আছে, কত রকম মূর্তি দিয়ে, লক্ষ্মী গণেশ সব কিছুরই থিম এটা। ও খুবই ভালো লাগছে, এই প্যান্ডেলটা সবচেয়ে ইউনিক হয়েছে। ইন্ডাস্ট্রি এলাকা হলদিয়া, সেখানে 4টে সেরা পুজো আপনাদের কাছে তুলে ধরলাম। সেই পুজোগুলো কেমন লাগছে আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন। আর যদি আমার এই ব্লগটি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন, আমার পাশে থাকবেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন, সব নোটিফিকেশান পেয়ে যাবেন। নমস্কার সবাইকে।